৫৭ দেশের সহস্রাধিক মুসলিম নেতা আজ বৈঠকে বসছেন তুরস্কে। বিশ্বের ৫৭টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ সহস্রাধিক প্রতিনিধি আজ শনিবার তুরস্কের ইস্তাম্বুলে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি আয়োজনে শুরু হচ্ছে পররাষ্ট্র মন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশন। বৈঠকে ফিলিস্তিন গাজা সংকট এবং ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের নেতারা একত্রিত হচ্ছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের আয়োজনে আয়োজিত এই দুদিনব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য পরিবর্তনশীল বিশ্বে ইসলামিক সহযোগিতা সংস্থা। আঙ্কারায় ইতোমধ্যেই ইরান, সৌদি আরব, পাকিস্তান সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পৌঁছেছেন সেখানে। আল জাজিরা, আজার নিউজ ও ওয়েস্ট বেঙ্গলের আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী এবারের সম্মেলনে রেকর্ড সংখ্যক উচ্চ পর্যায়ের অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ওআইসির মতে এটি সংস্থার আন্তর্জাতিক গুরুত্ব ও ভূমিকার প্রতি বাড়তে থাকা আগ্রহের প্রমাণ। সম্মেলনে অংশ নিচ্ছে ৫৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল। ওআইসি অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও পর্যবেক্ষক রাষ্ট্রসহ মোট অংশগ্রহণকারী সংখ্যা হবে প্রায় ১,০০০। মূল আলোচ্যসূচি হবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ও দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা, ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাত, আঞ্চলিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, মুসলিম বিশ্বে মানবিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ। সম্মেলনের শেষ দিনে একটি ইস্তাম্বুল ঘোষণাপত্র গৃহীত হবে বলেও জানা গেছে। একই সঙ্গে আগামী বছরের জন্য ওএজেন্সির কৌশল নির্ধারণে একটি খসড়া দিক নির্দেশনাও অনুমোদন করা হবে। তুরস্ক ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এর আগে ১৯৭৬, ১৯৯১ এবং ২০০৪ সালে এই ধরনের অধিবেশন আয়োজন করেছে। এবার বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তাল সময়ের মধ্যে আয়োজিত এই সম্মেলন মুসলিম বিশ্বের ঐক্য, কূটনৈতিক অবস্থান, ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে এই সম্মিলিত অবস্থান অনেক গুরুত্ব।